আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা কাঠের গুঁড়ি বা একটা গাছ কত সেফটি আছে এর মাপার পদ্ধতিগুলো, সিস্টেমগুলো এবং সহজভাবে আপনাদেরকে দেখে দেবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটা গাছের গুঁড়ি নিলাম। এই গাছের গুঁড়িটা হলো 13 ফুট 16 ইঞ্চি। এই গাছের গুঁড়িটা হলো 13 ফুট 16 ইঞ্চি। যে কোনো গাছের গুঁড়ি হতে পারে, আপনাকে ফিতা দিয়ে মেপে নেবেন। তো আমরা গাছের গুঁড়িটা নিলাম 13 ফুট 16 ইঞ্চি। এবার আমরা এই গাছের গুঁড়িটার সেফটি মাপবো। আর সেফটি মাপতে গেলে আপনাকে মাপতে হবে ব্যার। ব্যার মানে গণিতের ভাষায় এটাকে বলা হয় পরিধি। পরিধি মানে হচ্ছে এটার মানে সবটাকে বলা হয়। যেমন আমি যদি এই যে এই পাঁচটার ধরি, এই পাঁচটার পরিধি কত, তাহলে এই পাঁচটার পরিধিটা আমরা এই ফিতা দিয়ে এভাবে মেপে নেব, এভাবে মেপে নেব, এইভাবে মেপে নিব। আমি এটা ধরে নিলাম, মনে করেন আমার এখানে 26 ইঞ্চি, 26 ইঞ্চি। তো আপনার গাছের গুঁড়িটা যদি 5 ফুটের বড় হয়, তাহলে 10 ফুটের 5 ফুটের বড় হলে 2 বার, আর 10 ফুটের বড় হলে 2 থেকে 3 বার আপনি এই পরিধি মেপে নেবেন। মনে করেন যদি এটা 13 ফুট, আমি তিনবার মাপবো, তো এখানে একবার পরিধি মাপলাম, ঠিক সেম আমি এখানে একবার পরিধি মাপলাম। তো এখানে আমি একটা পরিধি দেখেন, আমি এই যে এটাকে ফিতা দিয়ে মেপে নিলাম। মনে করলাম এটার পরিধি হলো আপনার মনে করেন 20 ইঞ্চি। হ্যাঁ, 20 ইঞ্চি এটার পরিধি। মনে করেন আমি এখানে একটা পরিধি মাপলাম। এখানে একটা পরিধি মাপার ফলে এই যে আমি ফিতা দিয়ে অবশ্যই পরিধিটা মেপে নেবেন। তো এই পরিধি মাপার পরে এখানে মনে করেন আসলো আমাদের 30 ইঞ্চি। এই যে তিনটা পরিধি নিলাম, এই তিনটা পরিধি আপনি চাইলে আপনার গাছের মানে ওয়েট অনুযায়ী ব্যতিক্রম হতে পারে, দৈর্ঘ্যটা ব্যতিক্রম হতে পারে, তো যে কোনো হতে পারে। আমি একটা ধরে নিলাম। তো আমরা আজকে দৈর্ঘ্য হলো 13.16 ইঞ্চি, আর তিনটা পরিধি 26, 20 এবং 30। এই তিনটা পরিধি দিয়ে আমরা এই গাছটার সেফটি মাপবো। আসুন তাহলে অঙ্কটা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলছে সিএফটি নির্ণয় করব। আর সিএফটি নির্ণয় করতে গেলে আমরা এখানে বলবো গড় পরিধি। আমাদের পরিধি ছিল কয়টা? আমাদের পরিধি ছিল 3টা, তাহলে 26, 20 এবং 30। তো আমরা এখন এই পরিধিগুলাকে, প্রত্যেকটা পরিধিগুলাকে মানে ইঞ্চি থেকে এই পরিধিগুলাকে ফুটে রূপান্তর করে নেব। তাহলে আমাদের এখানে গড় মানে হচ্ছে যতটা পরিধি ভাগ তত। তাহলে মনে করেন আমি এখানে দাগ দিয়ে নিব। আমাদের পরিধি হলো 3টা, আমি যেন 3 লিখে নিলাম। তাহলে একটা পরিধি হলো 26, 20 এবং 30। তাহলে আমাদের এই যে 26টা আমি ভাগ করবো 12 ইঞ্চি 1 ফুট, তারপরে যোগ, তারপর হচ্ছে আরেকটা পরিধি ছিল 20, এটাকে আমি 12 দিয়ে ভাগ করবো। আর একটা পরিধি ছিল কত আমাদের 30, এটাকে আমি 12 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের 3টা পরিধি ছিল। আমরা যদি আপনার আপাতত দেখাই 20, 26 এবং 30 ইঞ্চি ছিল, ইঞ্চি। তো আমি এখানে দেখেন 26 ইঞ্চি, ইঞ্চিকে আমি ফুটে রূপান্তর করবো। তাহলে 12 ইঞ্চি 1 ফুট, এই জন্য এই ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করবো, এই ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করবো, ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করবো। এখানে যতটা পরিধি নিছি নিচে ঠিক তত হবে। তো আমি যদি এখানে পরিধি 2টা হয়, তাহলে নিচে 2 হবে। তাহলে আমি এখানে সহজেই এটা করে নেব। 3 টিকে থাকবো 26 ভাগ 12, 26 ভাগ 12, তারপরে 20 ভাগ 12, 30 ভাগ 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 26কে 12 দ্বারা, মানে এই 26 ইঞ্চি, ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করে 12 হয়েছে 12 ইঞ্চি 1 ফুট। এই জন্য আমরা এটাকে ফুটে রূপান্তর করব। তো এটা আছে আমাদের ইঞ্চি, আমরা এটাকে ফুটে করছি। তো আমরা এখানে এফটি লিখতে পারি, ফুট। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্চি, আমরা এটা ফুটে রূপান্তর করলাম। এই যে এই 20 ভাগ 12, 30 ভাগ 12 আমরা এটা করে নিলাম। এবার আমরা এই যে 3টা যোগ করলে যোগফলটা আসে 6.32। এবার যোগফলটা, এবার এটা হচ্ছে ফিট, আমরা এখানে ফিট লিখে দিলাম, তাহলে সুবিধা হবে। এবার আমরা এটাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের আসে 2.10 এত ফিট। তাহলে গাছটার পরিধি হলো 2.10 ফিট, গাছটার পরিধিটা। তো আমরা এবার গাছটার দৈর্ঘ্য মাপবো। তো আমরা একটু গাছটার দৈর্ঘ্যটা একটু দেখে নিই কত। গাছটার দৈর্ঘ্য ছিল 13.16 ইঞ্চি। হ্যাঁ, 13.16 ইঞ্চি। তো আমরা এখানে গাছটার দৈর্ঘ্য হলো 13.16 ইঞ্চি। তো আমরা এখানে কি করব, এই যে দশমিকের আগেটা হলো দৈর্ঘ্য আর দশমিকের পরে হলো প্রস্থ। আমি কি করব, দৈর্ঘ্যটি থাকবে দৈর্ঘ্য যোগ ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করব। এই ইঞ্চিটাকে 12 দ্বারা ভাগ করলে কিন্তু এটারে ফুট হয়ে যাবে। আমরা সবগুলো ফুট করতেছি। তাহলে আমাদের এখানে ঠিকই থাকবে, এই যে 13 ঠিকই থাকবে যোগ, তাহলে 16 ভাগ 12। তাহলে আমাদের আসে 1 দশমিক মনে করেন 36, এটা আসে
এইটা যোগ করলে। এবার এইটার যোগফলটা কত দেখেন, এটা যোগ করলে আমাদের আসে 14.36 এটা দৈর্ঘ্যটা। তার মানে এটা দৈর্ঘ্যটা আসতেছে আমাদের কত, দৈর্ঘ্যটা আসতেছে 14.36 ফুট। এই যে ফুট, 3 6 ফুট। আমি কি করলাম, আমার গাছটার দৈর্ঘ্য ছিল 13.16 ইঞ্চি, তো আমরা দৈর্ঘ্যটা আগে রাখলাম যোগ ইঞ্চি, ইঞ্চিটাকে ফুটে করবো, এই জন্য 12 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে আমাদের আসতেছে 1.36 ফুট। তো আমরা এটাকে যোগ করলে আসতেছে 14.36 ফুট। এবার দেখেন আমরা সম্পূর্ণ সিএফটি করার নির্ণয় হলো পরিধি গুণন পরিধি যোগ গুণন হলো দৈর্ঘ্য, আর ভাগ হলো 660। এবার আসেন পরিধিটা কত, পরিধিটা হলো আমাদের এখানে 2.10। এখানে পরিধি কয়বার, দুইবার, তাহলে 2.10 গুণন আবার 2.10 দুইবার দিলাম, 2.10 দুইবার দেওয়ার পরে গুণন আবার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত আমাদের এখানে 14.36। আপনি লিখে দিবেন 14.36 দশমিক, আর নিচে হলো 660 দ্বারা ভাগ দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের পরিধি দুইবার আসবে গুণন দৈর্ঘ্য, তাহলে আমরা এখন ভাগ হলো 660। এবার আপনি 660 ঠিকই থাকবে। আমরা এবার এই তিনোটাকে একসাথে গুণ করব, গুণ করলে এই গুণফলটা কত আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 2.10 গুণন 2.10 গুণন 14.36 এই তিনটাকে একসাথে গুণ করলে গুণফলটা কত আসে, গুণফলটা আমাদের আসবে 63.32 এত ফুট। আর এটাকে বাই হচ্ছে 660 দ্বারা ভাগ দিলে আসে 0.09 সিএফটি। এখানে হবে সিএফটি। হ্যাঁ, এখানে সিএফটি এত, সিএফটি এত, সিএফটি সিএফটি। এটা হলো আমাদের যে কোনো গাছের গুঁড়ির সিএফটি নির্ণয় করার সিস্টেম। আমরা যে কোনো একটা সংখ্যা নিয়েছি, আর গাছটার মোটা বেদে যে কোনো হতে পারে, অবশ্যই এত সিএফটি কম হবে না, অনেক হাইট অনেক বেশি হবে। আমরা একটা আনুমানিক একটা সংখ্যা নিলাম সবচেয়ে সর্বনিম্ন। তো এই যে এত সিএফটি, আপনি এইভাবে গাছ কিনতে গেলে এই সিএফটিটা মেপে কিনতে পারেন, কারণ গাছ কিনতে গেলে কিন্তু সিএফটি মেপে বিক্রি করে। আপনি যদি না বোঝেন তাহলে অবশ্য পারবেন না, মানে সঠিকভাবে কিনতে পারবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।